আজ একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। এই যে বাসে চেপে পড়েছি, এখন আমি আর আমার মাম্মাম একটা সিটেই বসেছি, আর আমাদের পিছনের সিটে পিসিমণি বসেছেন। তো আমরা এখন মিনি বাসে চেপেছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন 8:20 বাসে চেপেছি। এটা একটা মিনি বাস, আর আমরা যাচ্ছি আজকে গ্রামমন্ডল, মানে বড় পিসিমণির বাড়ি। আর যাচ্ছি একটাই কারণে, কেননা আজকে পিসিমণিদের বাড়িতে রান্না করা, কালকে পান্তা, মানে পান্তা পালা আর কি, যেটা পান্তা ভাত খাওয়ার একটা নিয়ম থাকে সেটা। তো এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে কিন্তু নেই, মানে আমার শ্বশুরবাড়িতে নেই, তো পিসিমণির বাড়িতে আছে। আর বৌদি বারবার করে ফোন করছিল, মানে এতটাই জোর করছিল যে আসতেই হবে, না এলে প্রচণ্ড রাগ করবে। মানে তো যাই হোক, হয় না, ভালোবাসার টানে আমিও মানে যাওয়ার জন্য একদম রেডি হয়ে হঠাৎ করেই চলে এসেছি। আগে থেকে ঠিক ছিল না আসবো বলে, ভেবেছিলাম যে যাবো বলেছিলাম, কিন্তু আসার ঠিক ছিল না। আর আজকে দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল উঠেছি, প্রায় সকাল 6টার সময় উঠেছি। উঠে পরে ব্রাশ করেছি, চা খেয়েছি, তারপর স্নানটা করে নিয়েছি সবার আগে, যেহেতু গরমের দিন। আর এত গরমে বাসের মধ্যে যাবো, প্রচণ্ড গরম করবে। আর এই কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে গরম করছে, সেই জন্য স্নানটা সেরেই নিলাম। আর শুধু আমি একা না, আমার মাম্মামাও ঘুম থেকে উঠেই প্রথমে স্নানটা করে নিয়েছে। দেখছে আমি স্নান করছি, অমনি বলছে মা আমিও স্নানটা করে নিই। তো ও স্নান করে নিয়েছে, আর আমি মাথায় একটু শ্যাম্পু করে নিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছিলো। আর একদিন আগে যে বোলপুর গেছিলাম, ওই বাইক দিয়ে আসার সময় রাস্তার যে ধুলোগুলো মাথা পুরো ভর্তি হয়ে গেছিলো, সেই জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর স্নানটা করে এসেছি বলে হয়তো শরীরটা ভালো আছে। আর স্নান করে না এলে না, শরীর এই গরমের মধ্যে, রোদের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আর দেখো এই ভিউটা কি সুন্দর লাগছে, পাশে পুরো ধান খেতে সবুজে সবুজে ভরা, আর গাছপালাগুলো যেন কত সুন্দর লাগছে। আর শরতের মেঘ তো সেটাও কিছু বলার নেই, এত সুন্দর দেখতে লাগে। আর কাশফুলে পুরো ভর্তি, এই কিছুটা যেই কাশফুলের বাগান আছে, অনেক অনেক চারিপাশে কাশফুলে ভর্তি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাশফুলে পুরো ভরে উঠেছে মাঠগুলো। আর সত্যি এগুলো দেখে মনে হচ্ছে যে শরৎকাল এসে গেছে, পুজোর টাইম চলে এসছে, মা দুর্গা আসতে চলেছে, বেশি দেরি নেই আর। তো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো, সেই জন্য ভিডিওটা করেই নিলাম। আর পিসিমণি পিছনের সিটে বসেছে একটাই কারণ একটা সিটে তো দুজনে বেশি বসা যাবে না। যেহেতু সিটগুলো সব ফাঁকা ছিল, ওই জন্য পিসিমণি পিছনের সিটে বললো আমি বসি, তোরা সামনে বস। আর এই যে এখন একটু বসে হাওয়া নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিলে কি হবে, গরম আছে প্রচণ্ড রোদ উঠেছে, পুরো রোদে যেন ঝলমল করছে পুরো চারিদিকটা। আসলে স্নান করেছি বলেই রেহাই, তাছাড়া আজকে আর মানে গরমে অবস্থা খারাপ হয়ে যেত। আর বেশিক্ষণের রাস্তা না, 20 মিনিটের রাস্তা, কিন্তু আমরা যেহেতু ঘুরে ঘুরে বাসে এসেছি বলে আমাদের এটা 1 ঘন্টারও বেশি লেগেছে। এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি পন্ডালে। তো এই যে সাথী বসে আছে, মানে এরা হলো মেয়ে হয়, মানে বড়দার মেয়ে। তো যাই হোক, ওর সাথে একটু গল্প করছিলাম। আর এখানে দেখো বৌদি আমার যে শাড়ি জামাগুলো বলে রেখে দিই, আর এখানে একটু জল খেলাম এসে পরে, এবার মুড়ি খাবো। তো এখানে বড় পিসিমণি, এই যে এনাদের আমি খুব ভালোবাসি। আর সত্যিই ভাগ্য করে এরকম মানুষ পাওয়া যায়, এত ভালোবাসা কে দেয় বলো, এখনকার যুগে কেউ কারোর না, কিন্তু এই মানুষগুলো এত ভালোবাসে। মানে আমি ধন্য যে আমি এরকম একটা শ্বশুরবাড়িতে এসে এরকম সবাইকে পেয়েছি, বড় পিসিমণি, মেজো পিসিমণি, বৌদি, সবাই খুব ভালো। তো এই যে এখন আমরা রান্নাঘরে একটু মজা করছি, বৌদি রান্না করছে, সেখানে এসে একটু উকিঝুঁকি দিচ্ছি। আর এত পরিমাণে গরম বলবে এই কয়েকটা দিন ধরে, যে স্নান করে এসেছি আবার মনে হচ্ছে স্নান করি। হ্যাঁ, স্নান তো করবই, কিন্তু এই যে এখানে বৌদি রান্না করছে, মাছগুলো নিয়ে এসছে। তো বলি চলো এক এক করে মাছগুলো ভেজে নিই, যেহেতু অনেকগুলো মাছ আছে, ভাজতে সময় লাগবে, তার সাথে বিভিন্ন রকমের ভাজা থাকবে, বাঁধাকপির সবজি। তো এইরকম রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে দুপুরে রান্না আছে, খাওয়া আছে, তারপরে আবার বিকেল, মানে পরের দিনের যে পান্তা পালার রান্না সেটা করতে হবে। তো যতটা কাজ বাড়িয়ে রাখা যায় সেটাই করে নেওয়া হচ্ছে আর কি। তো প্রথমে আঁচে রান্না হচ্ছিল, তারপর দেখছি ওখানে অসুবিধা হচ্ছে, তো গ্যাসে এখন মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো বৌদি মাছগুলো ভেজে নেক, আমি বলেছি বৌদি তুমি মাছগুলো ভাজো, আমি মাছের রান্নাগুলো করে দেবো, চেষ্টা করব, তোমাদের পছন্দ হবে কিনা জানি না, তবে করে দেবো। আর আমি একটা দুপুরে রান্না, যে কুমড়ো আর গাজর আলু দিয়ে বরবটি দিয়ে একটা সবজি, সেটা আমি একটু রান্নাটা করে দিলাম, যেহেতু দেখছি অনেক রান্নার চাপ আছে। আর আমার না রান্না করতে ভালোই লাগে, সেই জন্য কোনো অসুবিধা নেই। আর এখানে বৌদি মাছগুলো সব ভেজে নেয়, তারপর আমি এদিকে কুমড়োটা করে নিয়েছি, তবে মাছের মাথাটা ভাজা হলেই ওটা ওই কুমড়োর সবজির মধ্যে মানে ভেঙে দিয়ে দেওয়া হবে। আসলে তখন মাছটা ভাজা ছিল না, সেই জন্য তরকারিটা হয়ে গেছে, আর গ্যাসটা যেহেতু ফাঁকা ছিল আমি করে নিয়েছি। পিসিমণি রান্নাটা করছিল, তো আমি বললাম পিসিমণি আমি করে নিচ্ছি। আর ওই যে বললাম ভালো লাগে বলেই করি, আর মানুষগুলোকে ভালোবাসি, সেই জন্য মানে থাকতে পারি না, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দুপুরে রান্না সব হয়ে গেছে, এখানে আছে ঝিঙে আলুই পোস্ত, সজনে শাক ভাজা, আর মাছের ঝোল আলু দিয়ে, আর এই যে কুমড়ো দিয়ে বরবটি দিয়ে একটা ঘন্ট। এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, বৌদি এগুলো ভেঙে মাছ ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছে।
এটা আগে দিলে ভালো হতো, কিন্তু ওই যে মাছটা ভাজা ছিল না, ও যাই হোক দিলেই হবে। আর পিসিমণি এখানে ভাত বেড়ে নিচ্ছে, দাদাদেরকে খেতে দেবেন সেই জন্য। বড়দা ছোটদার ডিউটি থেকে এলো, এসে পর স্নান টান করলো, আর বড়দা তো বাড়িতে আজকে ছিল। তো দাদাদের দুই দাদাকেই একসাথে খেতে দিচ্ছি পিসিমণি। তো এই যে ভাত নিয়ে যাচ্ছে। আজকে না সবাই ঠিক করা হয়েছে যে পাতায় খাবো, থালায় করে কেউ খাবো না, আজ আর কাল দুদিনই। আসলে একটা পাতায় করে খেতে না সেই অনুষ্ঠান বাড়ি একটা ফিল হয়, তো বেশ ভালো লাগে খেতে। আর এই যে এখানে দাদারা খাচ্ছে খাবার, আর আমার মামাম কিন্তু ভিডিওটা করছে। এই ভিডিওটা আমি করিনি, যেহেতু দাদারা খাচ্ছেন আমি সেখানে কী করে ভিডিও করব। যতই হোক একটু কেমন লাগছিল আমার। তো দাদারা খুবই ভালোবাসে আমাকে, আর আমিও খুব ধন্য এরকম দাদা পেয়ে। সত্যি লাইফে যে এত ভালোবাসার মানুষ পাবো সেটা ভাববাটাই খুব মুশকিল, পেয়ে গেছি খুব কপাল করে। প্রত্যেকটা মানুষ ভালো, সবাই খুব ভালোবাসা দেয়, আর ভালোবাসার টানেই তো ফিরে মানুষ আসে, তাই না? আমিও সেই ভালোবাসার টানেই ফিরে আসি এখানে বারবার। তো সবসময় আসা হয় না, তবে কোনো কিছু একটা সুযোগ পেলেই চলে আসি, এরকম একটা ব্যাপার আর কি। তো দাদাদের খাওয়া হয়ে গেছে, এবারে মাম্মাম খাচ্ছে, আর সাথী ভাই বোন মিলে একসাথে খেতে বসেছে। তো এরা খুব আনন্দ করে খাচ্ছে। আর দুপুরে ওই যে বললাম মাছের ঝোল হয়েছে আলু দিয়ে, আর পরের দিনের জন্য বা রাতের রান্না হয়েছে মাছের সর্ষে দেওয়া হবে, আর হবে মাছের টক। আর যেহেতু টমেটো দিয়ে রাখা যাবে না, খারাপ হয়ে যাবে, সেই জন্য টকটা কিন্তু তেঁতুল দিয়েই হবে। আর যেটা সর্ষে ঝাল সেটা শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা এই দিয়েই হবে, কোনো টমেটো ইউজ করা যাবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য টমেটোর চাটনি হবে পরের দিনের জন্য। তো দুপুরেই করে নেওয়া হয়েছে, দুপুরে কিছুটা ভাবারদের সাথে সবাই খেয়েছে। তো এই যে মাম তো সাথী এরা কেউ খায়নি, তখন হয়নি চাটনিটা, তো পরে হয়েছিল, সেটা আমি পিসিমণিরা দুজন আর দিদি বৌদি মিলে খেয়েছি। আর রান্নাগুলো খুবই ভালো করেছে সবাই, তো আমার তো খুব ভালো লেগেছে। আসলে খাওয়ার থেকেও বড় কথা হলো আনন্দ হয়েছে এটা, দিনের শেষে বছরের মাঝে মধ্যে কোনো একটা সময় না কোথাও যাওয়া, কিছু মানুষের সাথে আনন্দ করা, এগুলো নিয়েই জীবন। তো বাড়িতে তো কাজ আছে, সময়ের অভাব, ব্যস্ততা, সব কিছু কষ্ট দুঃখ হাসি নিয়ে তো মানুষকে বেঁচে থাকতে হয়। কিন্তু মাঝে মাঝে যদি এরকমভাবে আউটিংয়ে যাওয়া যায়, নিজের কাছের প্রিয়জনদের কাছে একটু টাইম স্পেন্ড করা হয়, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আমার মনে হয় মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে। আর আমার তো পায়ে ব্যথা নিয়ে আমি কদিন ধরে খুবই কষ্ট পাচ্ছি, কিন্তু এই যে এখানে আসতে আমি একটু পিছু পা হলাম না, ঠিক চলে এসেছি। যতই ব্যথা থাক আমার মনে হয় ভালো হয়ে যাবে। এই যে দুপুরের খাবার খাওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে সন্ধেবেলা, প্রায় এখন সন্ধে না, এখন রাত হয়ে গেছে, 9টা বাজে। তো বৌদির কাছে আমি আসার আগে ফোনে আবদার করেছিলাম, বৌদি তুমি খসলার ভাজা করবে, তাহলে আমি যাব। তো সেটাই বৌদি ভুলে গেছিলো, করবো বলেও মনে ছিল না। তো হঠাৎ করে এখন মনে পড়তেই রান্নাঘরে ছুটে ঢুকেছে যে না, খসলা ভাজাটা করি, কেননা তুমি খেতে চেয়েছো। আমি বললাম করতে হবে না, কিন্তু ওই যে বলছে না করবই, সেই ভাজাটাই করছে বৌদি রান্নাঘরে। এত রাতে কত কষ্ট হচ্ছে বলো তো গরমের মধ্যে। আর যাই হোক, ওটা হলে একটু খেয়ে নেব। আর এদিকে রাতের খাবার পিসিমণি বাড়ছেন, তো আমরা এখন যে সবাই খাবার খেয়ে নেবো, রাতের খাবার। আর এখন বাজে প্রায় ওই 9:45 10টা হবে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল সকালে আবার ওঠা আছে, কালকেই তো পান্তাপালা, তাই না? আর বৌদির বোন আসবে, তার সাথেও তো আমার খুবই ভালো সম্পর্ক, ভালোই হবে, সবাই মিলে একসাথে আনন্দ করব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।